স্ত্রী যে জেলে চলে যাব, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, পেছনে চুরি করি, এই যে অ্যাটিটিউডটা ছিল, এই জবাবগুলো ওনার স্ত্রীর দেওয়া উচিত। অভিষেক ব্যানার্জির মেয়েকে গান শেখাতে পাঠিয়ে বউয়ের জন্য টিকিট আদায় করা, নিজের তৃণমূলের বড় নেতা হয়ে যাওয়া, এসব চোর চিটিংবাজদের দল তো জানাই কথা। তৃণমূল আনঅর্গানাইজড চোর, সিপিএম অর্গানাইজড চোর। সিপিএম এর আদর্শ ছিল লুটকে লাও বাটকে খাও। বিমান বোসের অ্যাকাউন্টে যে টাকাটা পাওয়ার ঘটনাটা ধামাচাপা পড়ে গেল, সংবাদ মাধ্যমে তো বেরিয়েছিল। তারপরে তো ফিশ ফ্রাই আর কফি সেটিং হয়ে গেল। বউকে একটা লাইব্রেরিতে চাকরিতে ঢুকিয়ে দিয়েছে, সেই মাইনেটাতে সংসারটা চলতে পারে। কিন্তু বাড়িতে ওই 80-90 এর দশকে কালার টিভি, গিজার, ভিসিআর, ওয়াশিং মেশিন, এগুলো আসতো কোন টাকা দিয়ে? তারা খেতোটা কি? হরিমটর আর হাওয়া খেতো আর সিপিএম লোকেরা বেঁচে থাকতো। আরে তথ্য প্রমাণ পাওয়া যায় না? যারা ইলেকশন এফিডেভিটে শূন্য রোজগার দেখিয়ে 22 লাখ টাকার গাড়ি চড়ে ঘুরে বেড়ায় আর 30 লাখ টাকা বিয়ে করতে খরচা করে, এটা দেখেই তো প্রশ্নটা জাগে না। তথ্য তো আপনি প্রমাণ করুন তাহলে পরে মশাই। দেবরাজ প্রসঙ্গ একটু আসতে চাই। আমরা ইডির মারফত জানতে পারছি যে প্রায় 130 সম্পত্তি, টোটাল 1200 কোটি টাকার সম্পত্তি, এবং ওনারা আত্মীয়দেরও একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে। এত দুর্নীতি, মানে ব্লাড প্লাজমা থেকে শুরু করে সেবাশ্রম, চিকিৎসা থেকে শুরু করে মানে বালি, কোনো ডিপার্টমেন্টই বাদ নেই। সেই জায়গা থেকে কি মনে হচ্ছে যে বর্তমান সরকার কতটা দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ তৈরি করতে পারে? দেখুন, আমরা বারবার বলে গেছি এই কথা দেবরাজের সম্বন্ধে। আজকে তথ্যগুলো সামনে আসছে। আমি ওনার স্ত্রী যে জেলে চলে যাব, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, পেছনে চুরি করি, এই যে অ্যাটিটিউডটা ছিল, এই জবাবগুলো ওনার স্ত্রীর দেওয়া উচিত। যাকে সামনে রেখে অভিষেক ব্যানার্জির মেয়েকে গান শেখাতে পাঠিয়ে বউয়ের জন্য টিকিট আদায় করা, নিজের তৃণমূলের বড় নেতা হয়ে যাওয়া, এসব চোর চিটিংবাজদের দল তো জানাই কথা। তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে গেছিল, তৃণমূল থেকে টিকিট পায়নি, তাই জন্য কংগ্রেসে গিয়ে কংগ্রেস থেকে টিকিট নিয়ে কংগ্রেসের টিকিটে জিতে কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করে টাকা কামানোর জন্য তৃণমূলে গিয়েছিল। দেবরাজের ইতিহাস সবাই জানে। তাহলে দেবরাজ এই কাজটা করবে। দেবরাজ কি কি করেছে? ওই চত্বরে নিউ টাউন ওই চত্বরেই তো থাকতো একদমই। তো ইকো স্পেসের পেছনে যে অত বড় বাংলাদেশি বস্তিটা, আব্দুল বলে যে ছেলেটা তৃণমূলের যুব নেতা, যে দিনের পর দিন এই জালি আধার কার্ড, ভোটার কার্ড বাংলাদেশিগুলোর ব্যবস্থা করে দিয়েছে, আমরা দিনের পর দিন বলেছি। দেবরাজ কি এগুলো জানতো না? অদিতি মুন্সি কি এগুলো জানতেন না? জানতেন তো, নাকের ডগাতেই তো হয়েছে। রাজনীতিটা যখন কারুর করে খাওয়ার জায়গা হয়ে যায়, তখন সেখানে সমস্যা হয়। আর বিজেপি পশ্চিমবঙ্গে দুর্নীতিমুক্ত সরকার কতটা করতে পারবে সেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। পার্টির 22 জনকে সাসপেন্ড করা হয়েছে, 250 জনকে শোকজ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি হওয়ার পর এরকম কোনো ঘটনা কখনো দেখেছেন? না। বামেদের সময় কখনো দেখেছেন এরকম কোনো ঘটনা ঘটতে? না। তো বামেদের যে এলসিডিসি গুলো চলতো, এই লোকাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, একটা লোক কোনো রোজগার, ব্যবসা, চাকরি কিছু করতো না। তাহলে তাদের সংসারটা চলতো কিভাবে?